রাজশাহীতে জুলাই গণঅভ্যুত্থানে হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় ৩০টি মামলা হয়। এর মধ্যে চার্জশিট হয়েছে ২২টি মামলার। আর সাক্ষী না পাওয়ায় বাকিগুলোর তদন্ত কাজ এখনও শেষ হয়নি। আদালতে বিচারক সংকটেও বেঁধেছে মামলার জট। এমন পরিস্থিতিতে অসন্তোষ ও হতাশার কথা জানিয়েছেন শহীদ পরিবার ও জুলাই যোদ্ধারা। জিয়াউল গনি সেলিমের প্রতিবেদন। ২০২৪ সালের ৫ আগস্ট রাজশাহী নগরের আলুপট্টি এলাকা। কয়েক কিলোমিটার পায়ে হেঁটে মিছিল নিয়ে শহরের দিকে এগোতে থাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা। তাদেরকে প্রতিরোধে অবস্থান নেয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। যোগ দেয় বিপুল সংখ্যক পুলিশও। আন্দোলনকারীরা শাহ মখদুম কলেজ এলাকায় পৌঁছালে একযোগে গুলিবর্ষণ শুরু করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। জবাবে আন্দোলনকারীরা ইটপাটকেল ছোঁড়ে। তুমুল সংঘর্ষের এক পর্যায়ে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাকিব আঞ্জুম পাশের একটি বাড়িতে আশ্রয় নেয়। পরে সেখানে গিয়ে তাকে হত্যা করা হয়। আর গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ৮ আগস্ট মারা যান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলী রায়হান। রাজশাহীতে জুলাই গণঅভ্যুত্থানে হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় ৩০টি মামলা হয়। এর মধ্যে সাকিব আঞ্জুম ও আলী রায়হান হত্যা মামলা দুটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে। কিন্তু গেল ২ বছরেও তেমন অগ্রগতি না থাকায় হতাশার কথা জানিয়েছেন শহীদ পরিবার ও জুলাই যোদ্ধারা। জালেমরা বসে আছে বড় বড় চেয়ারে, কোনোদিন বিচার হবে না। যদি কোনোদিন কোনো শহীদের পিতামাতা এদেশে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হয়, সেই দিন বিচার হবে। জুলাই যোদ্ধারা আছে, আহতরা আছে, পঙ্গু আছে এবং বিশেষ করে শহীদ পরিবার আছে। তাদেরকে মিনিমাম সান্ত্বনা দেওয়ার জন্য এই বিচারগুলো ত্বরান্বিত করা রাষ্ট্রের এখন প্রধান দায়। তবে পুলিশ জানিয়েছে বেশিরভাগ মামলার চার্জশিট আদালতে দাখিল করা হয়েছে, কিন্তু নানা কারণে ৮টি মামলার তদন্ত কাজ এগিয়ে নিতে বেগ পেতে হচ্ছে। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ, ভিডিওতে যাদের অবস্থান এগুলো পাওয়া গেছে, কেবল তাদেরকে সুনির্দিষ্ট তথ্য ভিত্তিতে, সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতেই এই মামলাগুলোর চার্জশিটে অন্তর্ভুক্ত করা হয়েছে। এদিকে আদালতে দীর্ঘদিন ধরে বিচারকের পদ খালি থাকায় বিচারিক কার্যক্রম এগোয়নি বলে জানান পাবলিক প্রসিকিউটর। আমাদের মহানগর দায়রা জজ দীর্ঘদিন না থাকার কারণে মামলাগুলো রিসিভ করা হয় নাই। এখন ধার্য যে তারিখগুলো পড়ছে এগুলোতে মামলা রিসিভ হচ্ছে। রাজশাহীতে জুলাই গণঅভ্যুত্থানের প্রায় সব মামলাতেই আসামির তালিকায় রয়েছে শেখ হাসিনা, ওবায়দুল কাদের ও সাবেক সিটি মেয়র খায়রুজ্জামান লিটন এবং রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের নাম। জিয়াউল গনি সেলিম, স্টার নিউজ, রাজশাহী।